নামতে শুরু করেছে তাপমাত্রা। দার্জিলিংয়ে 7, পুরুলিয়াতে 12, ঝাড়গ্রামে 14 ডিগ্রিতে ছিল। চলতি বছরের শেষে ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা কমতে পারে। তার আগে কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী 7 দিন। আলিপুর আবহাওয়া দপ্তরের অন্যতম অধিকর্তা সৌরিশ দাস সোমবার এই খবর জানান। তিনি বলেন, কলকাতার তাপমাত্রা নিম্নমুখী না হলেও পুরুলিয়াতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রির ঘরে। ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে পৌঁছেছে। বীরভূম জেলার তাপমাত্রা কমিয়ে 14 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির ঘরে রয়েছে। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রির আশেপাশে থাকবে। এখনই 15 ডিগ্রির নিচে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিংয়ে তাপমাত্রা 6 ডিগ্রির ঘরে থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের দু জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 থেকে 2 ডিগ্রি মতো কম চলছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি মতো কম। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মিনিমাম টেম্পারেচার যেটা রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে। স্বাভাবিক নভেম্বরের এই সময় যা থাকার কথা তার থেকে সামান্য কম। তো এইরকমই কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী 1 সপ্তাহ। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 19 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ। সামান্য হয়তো কমা বাড়া করবে, কিন্তু খুব একটা চেঞ্জ নেই। মোটামুটি কলকাতা সারাউন্ডিং এরিয়ায় 19-এর কাছাকাছি কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রির কাছাকাছি থাকবে।